মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার, আপনি অভিনয় করবেন তো? তাহলে আমি হব রক্তকরবীর রাজা। Okay, that's all for now. Thank you, ma'am. এক্সকিউজ মি ম্যাম, একটা অ্যানাউন্সমেন্ট ছিল, একটু করতে পারি? Please, please. Class, be quiet, be quiet. তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। ডিন স্যারের সঙ্গে আমার ডিসকাশন হয়ে গেছে। উনি আসতেন তোমাদের কাছে অ্যানাউন্সমেন্টটা করতে, কিন্তু উনি একটা মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়লেন, তাই আমি তোমাদের কাছে এসেছি কথা বলতে। প্রত্যেক বছরের মতো এবছরেও রবীন্দ্র জয়ন্তী আমাদের এখানে মহা ধুমধামে পালন করা হবে। নাচে, গানে, কবিতায় আমরা এবার রবি প্রণাম করব। তবে বিগত বছরগুলোর মতো এবারেও আমাদের অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো নাটক। আর এবার নাটক নির্দেশনার দায়িত্ব দেওয়া হয়েছে রায়ান বসুকে। রায়ানের যেহেতু অভিনয়ে দখল রয়েছে আর ওর একটা নিজের থিয়েটার গ্রুপও আছে, তাই নির্দেশনার জন্য একটা নির্ভরযোগ্য কাঁধ হিসেবে আমরা ওকে বেছে নিয়েছি। বলা ভালো, ডিন স্যারই বেছে নিয়েছেন ওকে। কোন নাটক মঞ্চস্থ হবে স্যার? স্যার, পথের দাবি করুন না, আমি অডিও স্টোরিতে ফার্স্ট 15 মিনিটস শুনেছি, খুব ভালো স্যার। এই পথে দেবী রবি ঠাকুরের নাটক? হ্যাঁ, মূর্খ। সরি। কোন নাটক মঞ্চস্থ করা হবে এটা তো এখনো ঠিক হয়নি। তা তোমরাই বলো না কোন নাটক মঞ্চস্থ করা যায়। রক্তকরবী স্যার। বেশ, তাহলে এবছর ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হবে রবীন্দ্রনাথের রক্তকরবী নাটক। স্যার, আপনি অভিনয় করবেন তো? আপনাকে কিন্তু অভিনয় করতেই হবে। বেশ, তাই যদি হয় তাহলে আমি হব রক্তকরবীর রাজা। ঠ্যাং তো ভেঙে দিব। হ্যাঁ, তো পট বেশি বেড়েছে, লয় বেশি বার বেড়েছে। তুমি যাও এখান থেকে, যাও কিনে। শোনো, তুমি না আমার বউটাকে লাই দিয়ে লাইতে 12টা বাজাইছ। শাশুড়ি আর বউ মিলে দুজনে ভিডিওটা করবে, ভিডিওটা। ব্যাগ বেলকি, যত ব্যাগ বেলকি, আজকে সব ব্যাগ বেলকি আমি গুছাই দিব, সব ব্যাগ বেলকি আমি গুছাই দিব। এই শোনো, গায়ের মেয়ে সংসার তো না করে নিজের মুখটা সবাইকে দেখানোর জন্য শখ লাগে তোর। শোন, সংসারের জন্য টাকা তো আমি দিই না, অস্তর মজা তো আমি দেখাবো মজাটা। কি করি আমার খাড়ায় খাড়ায় কি কইছো? বৌমাটা তোমাদের সই হয় বটে, আটকাও কেন? কেনে হ্যাঁ কেনে আটকাবো? ও যখন ছিল আমাদের কাছে শুনে গেছিল যে ওকে আটকাতে যাব। কেউ কিছু বলবে নাই। আজকে ঝামেলার মাঝখানে যে আসবে তার সাথে আমার ঝামেলাটা হয়ে যাবে। গায়ে হাত দূরে যেতে পারে কয়ে দিলাম। পড়বি লয়? হ্যাঁ, পড়বি তো পড়ার খুব শখ লয়। শহরের হাওয়াটা ফুরফুর করে গায়ে তো লাগছে। শোন, মাস্টার গিনির সাথে যদি তোকে আর দেখি, হ্যাঁ এবারে তো সব পয়সা কুড়ি বাগায় লিছি, পরের বার না তোর লেখাপড়ার সাথে তোকে বুঝাই দিব। ভালো করেছো, টাকাগুলো নিয়ে নিয়েছো, তাহলে মাস্টার কিনে আর মাথা মুড়িয়ে খেলো। হ্যাঁ, আমরা অনেকবার বারণ করেছি, আমাদের কাছে তো আনে তুলে লাই হইছে। এবার ঠিক হয়েছে। শোন, ওসব বিয়ার পরে না পড়ালেখার ভূত তো মাথা থেকে নামাই হয়ে যা, স্বামীর পাটা ধরে ক্ষমাটো চা। স্বামীর পাই হলো বউদের স্বর্গ, বুঝলি? যা ক্ষমাটো চা। হ্যাঁ, ক্ষমাটো চা কিনে। দাঁড়াও মালতী, কি করছোটা কি তুমি? এটা তুমি তোমার বরের পায়ে ধরছো।
মালতী তুমি কোনো ভুল করোনি, তাই কারোর পায়ে ধরে ক্ষমা তুমি চাইবে না। স্পেশালি যে মানুষটা শিক্ষার মূল্যই দিতে জানে না, মদ খেয়ে এসে বউকে পেটায়, বউয়ের রোজগার করা টাকা ছিনিয়ে নেয়, তার সামনে মাথা নত তুমি করবে না। নিজের সিদ্ধারাটা সোজা রাখো মালতী। ওঠো ওঠো মালতী, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও তুমি মালতী, উঠে দাঁড়াও। ওই রে মোটো না চাইয়ে উঠে দাঁড়াই পড়লি যে বড়। মালতী একদম আমার সংসারে মাথাটা গলাইতে আসবেন না মাস্টার গিন্নি, ভালো কথা বলছি, এখান থেকে চলে যান, পরের চোটটা কিন্তু সপাটে আপনার গালে পড়বে। মনো, তোকে আবার ওই আগের মতো স্বাভাবিক দেখে খুব ভালো লাগছে রে। তুই তো আমার স্তম্ভ, আমি তো নামেই বড় ছেলে, ব্যবসাটা তো তোর কাঁধে চেপেই এগোচ্ছে, তুই নড়ে গেলে না আমি বড় অসহায় হয়ে পড়ি। আর কোনো ভয় নেই দাদা, পারুল, রায়ান আমাকে নতুন জীবন দিয়েছে, ওদের জন্যই তো আমি আবার মাথা তুলে দাঁড়াতে পেরেছি। টক শোটা দেখার পরে সবাই বুঝেছে যে আমাকে ফাঁসানো হয়েছিল। রাস্তাঘাটে সবাই এখন আমার সঙ্গে হেসে হেসে কথা বলছে। এই কত বড় পাওয়া বলো দেখি দাদা, হ্যাঁ? সবই ওই পারুল, রায়ানের জন্য। আমি আরো কি পেয়েছি জানো দাদা, আমি বুঝতে পেরেছি আমার পরিবার আমাকে কতটা বিশ্বাস করে, কতটা ভরসা করে। আর আমি ভয় পাবো না, এমন বিপদ যদি আবারও আসে আমি একদম ভেঙে পড়বো। জানবো পারুল, রায়ান, তোমরা সবাই আমার পাশে আছো। আমি তো প্রথম থেকেই বলেছিলাম পারুল হলো গিয়ে আমাদের এই বাড়ির লক্ষ্মী। আরে আমিও তো শুরুর দিকে ভুল বুঝেছিলাম, তারপর দেখলাম পারুল সত্যিই ভালো। আমার বরং ওই শিরিনটাকে একদম ভালো লাগে না, রায়ানটা বোকা, তাই পারুলের সাথে হুজ্জুতি করে শিরিনের কাছে চলে যায়। পারুল যতক্ষণ রায়ানের সাথে আছে ততক্ষণ নিশ্চিত জানি ও রায়ানের কিছু হতে দেবে না, কিন্তু যখন থাকে না রায়ানের সাথে তখনই আমার বাবা বাবা আরে কি 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 হয়েছে, কি হয়েছে, কি তোদের কথাই তো হচ্ছিল, কি হয়েছে এত হাঁক পারতে পারতে এলি আবার দুজনে একসাথে, কি ব্যাপার? বাবা শোনো, প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু ইউনিভার্সিটিতে রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে, আর এই বছর অনুষ্ঠানের মেন অ্যাট্রাকশন হলো নাটক। নাটক? আরে বাবা, এটা দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। তুই করছিস তো? আরে উই তো এখন নাটকের সব, উই তো ডিরেক্টর বটে। আর দিন স্যার নিজে ভরসা করে ওকে দায়িত্বটা দিয়েছেন। একেডি স্যার তো ক্লাসের মাঝে এসে এটাই বলল। শাবাশ শাবাশ শাবাশ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।